السلام عليكم ورحمة الله. نحمده ونصلي ونسلم على رسوله الأمين وبه نستعين، والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، كسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا সবাই একটু আওয়াজ করে পড়েন, আওয়াজ করে كريمي سيدي أنت مولاي حبيبي مرشدي. رحم فرما رحم فرما شان رحماني توي. حسبت المعياج چلے بلغ العلا بکماله. روشن ہوا سارا جہاں، کشف الدجى بجماله. بلغ العلا بيت الشرف أيون التحف বাংলাদেশ রূপকানিয়া শাখার উদ্যোগে আয়োজিত বাইতুর রহমান বাইতুল শরফ উদ্যানিয়া মাদ্রাসা হেফজাহানা ও এতিমখানার আজকে শুভ উদ্বোধন উপলক্ষে ইসলামের সব মাহফিল। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভাপতি রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান উপদেষ্টা, অর্থ এলাকার স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদুল হক চৌধুরী মাদ্রাসার উপস্থিত আছেন যিনি বিজ্ঞাপন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা লুকমান হাকিম জাহিদি সাহেব, উমরা আখতারাবাদ আখতারুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা ইউসুফ আরমানি সাহেব,
আর অন্যান্য বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামাই কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বীগণ, ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুবক ভাইয়েরা, চতুর্পাশের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের পবিত্র মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলার ভাষায় আমরা বড় করে আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে এসে আপনাদের মাহফিল মসজিদ কমপ্লেক্স থেকে অত্যন্ত আনন্দিত। আমি শারীরিকভাবে অসুস্থ, একটা মেজর অপারেশন হয়েছে, এখনো পুরোপুরি ভালো হয় নাই। প্রথমে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আশা করি আপনারা দোয়া করবেন এবং ক্ষমা চাচ্ছি। চট্টগ্রাম থেকে বের হয়েছি 2:30টার দিকে, কিন্তু এখানে আসতে লাগলো 9টার পর হয়েছে মনে হয়। এখন 10:30 বেজে গেছে, রাত দেরি হয়ে গেছে। আপনাদের যে আপনাদের ব্যবস্থা আছে, এই জন্যে আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। যেহেতু আসার পথে আরো 2-3টি প্রোগ্রাম ছিল, সেজন্যই এখানে আসতে দেরি হয়েছে। যাই হোক, এই এলাকাতে আমাদের বাইকিশরদের অনরক্ষ শুভাকাঙ্ক্ষী আছে। অনেকের সাথে আমার হয়তো পরিচয় আছে, অনেকের সাথে পরিচয় নাই। যাই হোক, এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, এতিমখানা এগুলো হলো দ্বীনি প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান। আমাদের ইসলাম ধর্মে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা এগুলো একটা গুরুত্ব আছে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে। এবং যে এলাকাতে প্রতিষ্ঠান হয়, মসজিদ হয়, স্কুল কলেজ মাদ্রাসা হয়, ওই মাদ্রাসা আলোকিত হয়, ঠিক কিনা? যে এলাকাতে মসজিদ মাদ্রাসা ভালো মতো নাই, ওই এলাকাগুলো অন্ধকার দেখায়। এবং এই প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য নিয়ামত। আমাদের জন্য কি নিয়ামত? এই নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদায় করার জন্য বলেছেন। আর যদি নিয়ামতের নাশুকরিয়া করা হয়, অর্থাৎ শুকরিয়া করা না হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের উপর শাস্তির বিধান রেখেছেন। এটা কোরআন শরীফের একটি আয়াতের অর্থ আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের অর্থটা আমি বাংলাতে বললাম। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলতে কি বোঝায়? এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের কারো মালিকানা থাকতে পারবে না, কারো অধিকার থাকতে পারবে না, সবাই সমান অধিকার। মসজিদের সবার সমান অধিকার। মসজিদের মধ্যে কে বড়, কে ছোট, কে বড় মানুষ, কে গরিব মানুষ, এই তারতম্য, এই পার্থক্য করা যাবে না। যখন আল্লাহর কাছে আমরা হাজির দেওয়ার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য আমরা মসজিদে আসি, এটা ইসলামের শিক্ষা। এখানে আমি বড় মানুষ,
আমার পাশে গরিব মানুষ দাঁড়াতে পারবে না, এরকম কোনো বিধান নাই, এরকম কোনো বিধান নাই। কারো মনে যদি এরকম থাকে, এরকম মনের মধ্যে আসে, তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল। ইমান কি দুর্বল। এবং যেই ইবাদত বন্দেগী করবে সেই ইবাদত যথাযথভাবে হবে না, কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। পবিত্র কোরআন পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামী শরীয়ত পেয়েছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মধ্যমণি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কি? মধ্যমণি, অর্থাৎ আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহকে জানার মাধ্যম, আল্লাহকে বোঝার মাধ্যম, ইসলামী শরীয়ত জানার মানার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সবাই কি উম্মত। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত। রাসূল হলেন বিশ্ব নবী, রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবী রাসূল এসেছেন, যে সমস্ত কিতাব এসেছিল, আসমানি কিতাব, ওই সমস্ত কিতাবের হুকুম আহকাম এগুলো বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে পবিত্র কোরআন শরীফ আসার পর। কেউ যদি এখন বলে আমি তাওরাত কিতাব মতে চলি, কেউ যদি বলে আমি ইনজিল মতে চলি, কেউ যদি বলে আমি জবুর মতে চলি, ওগুলো আল্লাহর কিতাব, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই সমস্ত কিতাবগুলো দুনিয়ার মধ্যে যেভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সেভাবে সংরক্ষিত নাই। আছে কি পবিত্র কোরআন? পবিত্র কোরআন শরীফ ১৫০০ বছর আগে যেভাবে আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন, সেভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন কেউ পরিবর্তন করতে পারবে? মুসলমানরা তো করবে না, এটা প্রশ্নই ওঠে না। কিন্তু অমুসলিমরাও কি পারবে? পারবে। এবং অনেক অমুসলিম যারা কোরআনকে গবেষণা করতে গিয়ে কোরআনের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য জেনে বুঝে ইসলাম গ্রহণ করেছেন, এরকম অনেক প্রমাণ আছে। এমন একটি কিতাব, এমন একটি কিতাব যেই কিতাবের বিকল্প কোন কিতাব দুনিয়ার মধ্যে নাই। এটা সর্বশ্রেষ্ঠ কিতাব। আমরা সেই কিতাবের অনুসারী, আমরা সেই কিতাবের উপর আমাদের ঈমান। আজকে সারা বিশ্বের মধ্যে এই কিতাবের হাফেজি কোরআন আছে প্রায় ৯ লক্ষ। কত? আমরা অনেক লেখাপড়া করেছি, দেশে পড়েছি, বিদেশে পড়েছি, সরকারি মাদ্রাসায় পড়েছি, বেসরকারি মাদ্রাসায় পড়েছি, কিন্তু 10টি পৃষ্ঠার কোন কিতাব আমাদের কাছে মুখস্থ নাই। আছে কারো কাছে 10 পৃষ্ঠার কোন বই কারো কাছে মুখস্থ আছে? নাই। কোরআন 30 পারা, ৬৬৬৬ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে তাদের সিনাকে, অন্তরকে এভাবে করে দিয়েছেন যাতে এটা মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আমার প্রথম কথা হলো, আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি, আমাদের উচিত অল্প অল্প হলেও নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করা। আর কোরআন তেলাওয়াত করা এটা ইবাদতের মধ্যে গণ্য। কিসের মধ্যে গণ্য? ইবাদতের মধ্যে গণ্য।
এই কোরআন শরীফের একটি হরফ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন প্রতিটি হরফে 10টি করে সওয়াব। অর্থ বুঝলেও সওয়াব, অর্থ না বুঝলেও সওয়াব, আর অর্থ জেনে যদি পড়া হয় তাহলে ডবল সওয়াব। আমাদের ছেলে মেয়ে যারা আছে ছোট ছোট তাদেরকে এই পবিত্র কোরআন সহিষ্ণুভাবে শিক্ষা দিতে হবে। এটা আমরা যারা অভিভাবক, আমরা যারা মাতা পিতা, আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া। যদি আমরা এই দায়িত্ব পালন না করি, কিয়ামত দিবসে আমাদের ছেলে মেয়েরা আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, বিচার দেবে যে আমার মাতা পিতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি। তখন আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? কোন উত্তর আছে? আমরা তো দুনিয়াতে অনেক মিথ্যা কথা বলি, ওখানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলা যাবে? যাবে নাকি? যাবে না। অতএব এই দায়িত্ব আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে, পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আজকে 1400 বছর ধরে সারা দুনিয়ায় যত ভাষা আছে প্রতিটি ভাষার মধ্যে জীবনী লেখা হয়েছে, লেখা হচ্ছে, আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, কিন্তু কেউ আজ পর্যন্ত এই কথা দাবি করতে পারে নাই যে আল্লাহ রাসূলের জীবনী আলোচনা শেষ হয়ে গেছে, আর করার কিছু নাই। এরকম কেউ বলেছে? বলতে শুনেছেন? আল্লাহ যেমন মহান, আল্লাহর প্রেরিত রাসূল তিনিও মহান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও মহান। এটা পৃথিবীর কোনো মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আল্লাহর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আনুগত্য করা, অনুকরণ করা, অনুসরণ করা, এটা প্রত্যেক ঈমানদার মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করলে, মহব্বত করলে এখানেও সওয়াব রয়েছে, এখানেও কি রয়েছে? সওয়াব রয়েছে। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় জায়গায় আমার দৃষ্টিতে এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই। আর রাসূলের জীবনী না জানলে পবিত্র কোরআন শরীফ বুঝবে না, বুঝা যাবে না। কারণ কোরআনের সাথে রাসূলের জীবনের সাথে সম্পর্ক। রাসূলের জীবনের সাথে কি সম্পর্ক? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হে রাসূল আমি আপনার আলোচনাকে, আপনার স্মরণকে, আপনার কথাকে সর্বোচ্চ মহান করেছে। সবাই বলছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই বলতেছেন, বলি কি বলতেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে, যত জগৎ আছে, যত পৃথিবী আছে, সমস্ত পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল রহমত, আল্লাহ রাসূল কি রহমত। আল্লাহ রাসূলের যারা প্রকৃত খাঁটি উম্মত, আল্লাহ তাআলার নেককার বান্দা, বুজুর্গ বান্দা, আল্লাহর ওলিয়ে কেরাম, তারা হলেন নিয়ামত। তারা কি নিয়ামত? রহমত পরিবর্তন হয় না, নিয়ামত পরিবর্তন হয়। নিয়ামত কি হয়? পরিবর্তন হয়। যেমন এখানে একসময় মসজিদ এভাবে ছিল না, এখানে কত সুন্দর মসজিদ হয়েছে, পরিবর্তন হলো না? এখানে এভাবে সুন্দর সাজানো গোছানো এভাবে একসময় ছিল না, এখন হয়েছে, পরিবর্তন হয়েছে না? তদ্রূপ আমাদের বাড়িঘর কাঁচা ছিল, মাটির ছিল, ছোট ছিল, একতলা ছিল, এখন অনেক নতুন নতুন বাড়িঘর হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর একতলা, দুইতলা, তিনতলা, এরকম হচ্ছে না? এগুলো পরিবর্তন হচ্ছে। তদ্রূপ নিয়ামত পরিবর্তন হয়। নিয়ামত কি হয়? পরিবর্তন হয়। অর্থাৎ
আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ, আমার দাদাকে বললাম, আমার দাদার পরে আমার পিতা, আমার পিতার পরে আমি ছেলে, আবার আমার পরে আমার ছেলে, অর্থাৎ আমার পিতার নাতি, এইভাবে ধারাবাহিকতা একটা রয়েছে পরিবর্তন। তো যাই হোক, আমরা দুনিয়াতে অস্থায়ী, স্থায়ী অস্থায়ী, দুনিয়া অস্থায়ী, কারণ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তো এই অস্থায়ী দুনিয়াতে আমাদের কিসের অহংকার, কিসের গর্ব? দুনিয়া তো অস্থায়ী, যতদিন আমার জীবন আছে আমি ততদিন। কালকে যদি আমি অসুস্থ হয়ে যাই, চলাফেরা করতে পারি না, তাহলে দুনিয়াতে আমার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার 100 কোটি টাকা আছে, কিন্তু আমার শরীর ভালো না, আমি অসুস্থ, চলাফেরা করতে পারি না, খেতে পারি না, তাহলে ওই 100 কোটি টাকার কোনো মূল্য আছে? মূল্য নাই। অতএব শরীর ভালো হওয়া, স্বাস্থ্য ভালো থাকা, এটাও আল্লাহর একটা নিয়ামত, এটাও আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর গুণ কীর্তন করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলো আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে, মানতে হবে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আমি কথা শেষ করে দেব, বেশি দেরি করবো না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। যে আপনার বলেছিলাম রসুলের আলোচনা করলে এখানেও সওয়াব রয়েছে এবং নিয়ামত প্রাপ্ত হয়। আপনারা হয়তো কখনো শুনেন নাই, এরকম একটা আলোচনা আমি করে শেষ করে দেব। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা থেকে বর্তমান পর্যন্ত সারা দুনিয়ার যত ভাষা আছে, প্রতিটি ভাষার মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে নাত লিখেছেন, নাত কবিতা। নাত না একটা প্রশংসা, যেমন নাত রসুল বলে না, এখন নাত রসুল পেশ করবে এরকম নাম বলে না, এই নাত মানে রসুল ইসলামের প্রশংসাকে নাত বলা হয়। আর হামদ বলা হয় আল্লাহর প্রশংসাকে, আল্লাহর প্রশংসাকে হামদ বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকে নাত বলা হয়। এই এভাবে নাত আমি বাংলাতে বলি কবিতা লিখেছেন, যেমন কাজী কবি আর আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক কবিতা লিখেছেন। এরকম আরো অনেক কবি আছে যারা রাসূলের শানে কবিতা লিখেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামরা কবিতা লিখেছেন। আমি যতটুকু স্থায়ী করে জানতে পেরেছি, ৪৫ জন সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, জিন সাহাবী, জিন সাহাবী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখেছেন। ৪৫ জন। কয়জন বললাম? ৪৫ জন। এগুলো সব পুরো নাম আমার ডায়েরির মধ্যে লেখা আছে। ৪৫ জন সাহাবায়ে কেরাম যারা রাসূলের শানে কবিতা লিখেছেন। তো পুরুষ যারা কবি তাদের কথা হয়তো অনেক আলোচনায় আপনারা শুনেছেন, কিন্তু মহিলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখেছেন এই কথা হয়তো আপনারা কখনো শুনলেন নাই। সেই জন্য এই নতুন কথাটা আপনাদেরকে শুনিয়ে আমার আলোচনা শেষ করতে হবে। সেটা হলো একজন মহিলা সাহাবী, তার নাম হলো নাবেগা আল জাহাদি। কি বললাম? নাবেগা আল জাহাদি। তিনি 1000 লাগাতার রাসূলের শানে কবিতা লিখেছেন, 196 লাইন। কয় লাইন? 196 লাইন। এই কবিতা লেখার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে কিছু কবিতা লিখেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে কবিতাগুলো আপনাকে পড়ে শোনাবো। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, ওই মহিলা কবিতাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবিতা শুনে মুস্কি হাসলেন,
কবিতা পড়া যখন শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নাবেগা, তোমার কবিতা যেমন সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা তোমার চেহারাকে আজীবন সেই রকম সুন্দর রাখুক। বুঝেছেন আমার কথা? তোমার কবিতা যেরকম সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা তোমার চেহারাকেও আজীবন সেই রকম সুন্দর রাখুক। এই দোয়া করো। কিতাবের মধ্যে এসেছে ওই মহিলা 120 বছর হায়াত পেয়েছিল। 120 বছর। যারা সেই বয়সে দেখেছেন তারা বর্ণনা করেছেন, এই নাবেগা আল-জাদি একজন যুবতী মহিলা যেরকম সুন্দর, 120 বছর বয়সে সেই রকম সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বৃদ্ধ বয়সে মানুষের যখন দাঁত পড়ে যায়, ওই দাঁত আর উঠে না, আর গজায় না। গজায়? কিন্তু ওই মহিলার যখন দাঁত পড়ে যেত, আবার নতুন করে দাঁত উঠত। সবাই বলে সুবহানাল্লাহ। এতটুকু কিতাবের মধ্যে পেয়েছি, হাদিসের মধ্যে। কিন্তু কেন বলাইতো সেই কথা হাদিসের মধ্যে নাই, কিতাবের মধ্যে নাই। আমি যেটা বুঝেছি সেটা আমি আপনাদেরকে বোঝাই। মানুষের যখন দাঁত পড়ে যায় তখন গাল ভেঙে যায়, গাল যখন ভেঙে যায় তখন চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করেছেন চেহারা সুন্দর থাকার জন্য। সেই জন্য কুদরতিভাবে বৃদ্ধ বয়সে যখন দাঁত পড়ে যায় আবার বাজাইল। ওই রাসূল বলেছিলেন, দোয়া করেছিলেন চেহারা সুন্দর থাকার জন্য। এভাবে আরো অনেক ঘটনা আছে, আরো অনেক কাহিনী আছে। এর সাথে সাথে কথা একজন আল্লাহর বড় বুজুর্গ বলি, শারফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি অনেক কবিতা লিখেছেন। ওনার কবিতা বর্তমানে মাদ্রাসায় ইন্টারে পড়ানো হয়। তার মধ্যে একটা কবিতা হলো আল কসিদাতুল বুরদা। আরবিতে বুরদা মানে চাদর, চাদরওয়ালা কবিতা। এটা কবিতার নাম, চাদরওয়ালা কবিতা। তো অনেক কবিতা লিখেছেন। শেষ বয়সে তিনি প্যারালাইজ হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 15 বছর ঘরের মধ্যে বসা ছিল, ঘর থেকে বের হতে পারে নাই। পরিশেষে রোগ মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কবিতা লিখলেন। এই কবিতা লিখতে লিখতে আমি যেভাবে চেয়ারে বসেছি এভাবে তিনি চেয়ারে ঘুমিয়ে পড়লেন। এই ঘুমের মধ্যে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে একটি চাদর উপহার দিয়েছেন। এটা স্বপ্নের ঘটনা বলছি, তিনি স্বপ্ন দেখতেছেন, চাদর উপহার দিয়েছেন। এরকম জীবন কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে চাদর উপহার দিয়েছেন। এগুলো বাস্তব। আর আমি যেটা বলতেছি এটা স্বপ্নের ঘটনা। চাদর উপহার দিয়েছেন এবং যেখানে যেখানে ব্যথা সেখানে এভাবে হাত মালিশ করে দিয়েছেন। শারফুদ্দিন বুসিরি রোগী, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত মালিশ করে দিয়েছেন। এই হাত মালিশ করে দেওয়ার পর সকালবেলা তিনি হেঁটে হেঁটে 15 বছর পর বাজারে চলে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। 15 বছর বাড়ি থেকে বের হতে পারে না। রাসূলকে স্বপ্ন দেখেছেন, রাসূল হাত ধুয়ে দিয়েছেন, তিনি কুদরতিভাবে ভালো হয়ে গেছেন। বাজারে চলে গেলেন। পিছনে আর পাগল, আল্লাহওয়ালা পাগল, তিনি বলছেন, হে বুসিরি তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি। তুমি তো অসুস্থ, তুমি তো 15 বছর ধরে বাড়িতে
বসা অবস্থায় আছো, আজকে কিভাবে তুমি বাজারে যাচ্ছ? লাজবাব, কোনো উত্তর নেই। আবার জিজ্ঞাসা করলেন, হে বসিরি, তুমি আমাকে একটু বলো, যে কবিতা তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখেছ, ওই কবিতাটি আমাকে একটু পড়ে শোনাও। তিনি বললেন, আমি তো এই কবিতা গতকাল লিখেছি, কাউকে বলি নাই, কাউকে দেখাই নাই, কাউকে পড়ে শোনাই নাই, তুমি কিভাবে জানলে? হে বুঝিনি, তুমি গতকাল স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কবিতা শুনিয়েছিলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানো ছিলাম। সবাই বলছিলাম। ওই পাগল গিয়ে বাজারে গিয়ে মানুষদেরকে বলে দিলেন, ওই চাদর দেওয়ার কারণে, উপহার দেওয়ার কারণে এই কবিতার নাম হয়ে গেল আল কসিদাতুল বুরদা। কসিদা মানে কবিতা, আল বুরদা মানে চাদর, চাদরওয়ালা কবিতা। তার আগে নাম ছিল এটা আল কসিদাতুল মুহাম্মাদিয়া, আল কসিদাতুল মুহাম্মাদিয়া নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই শরীয়ত। রাসূল ইসলাম যা নিষেধ করেছেন সেটাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খাওয়ার জন্য বলেছেন সেটাই হালাল। রাসূল যদি বলে হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে এটা হালাল, কিয়ামত পর্যন্ত হালাল। পৃথিবীর 200 মুসলমান, 200 কোটি মুসলমান মিলে আল্লাহ রাসূলের বলা হারামকে হালাল করতে পারবে না, হালালকে হারাম করতে পারবে না। পারবে কি? পারবে না। আলোচনা দীর্ঘ হয়ে যাবে বলতে গেলে, এই জন্য আমি ওদিকে লিখতে যাচ্ছি না। যে হালাল হারামের কথা বললাম সেটা বলে শেষ করে দিই। সেটা হলো স্বর্ণের আংটি। পুরুষরা অনেকে বলে, এটা ওরা জানে না, কারণ স্বর্ণ পুরুষের জন্য হারাম, স্বর্ণ পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হারাম। একই জিনিস আল্লাহ রাসূল, এটা কোরআনে নাই, এটা হাদিসের মধ্যে আছে। স্বর্ণ যে হালাল হারাম এটা কোরআন শরীফে নাই, এটা আছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল হালাল হারাম করেছে। এখন আমরা যদি পুরুষরা যদি স্বর্ণ ব্যবহার করি তাহলে এটা হারাম হবে, আর মহিলা ব্যবহার করলে হালাল। এটা করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামকারী, রাসূলুল্লাহ ইসলাম হালালকারী। আল্লাহর পরে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুইজনেই হারাম করতে পারে, হালাল করতে পারে। যার জন্য হালাল করে দিয়েছে তার জন্য কিয়ামত পর্যন্ত হালাল, যার জন্য হারাম করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত হারাম। যেমন শুকর, শুকরের বস্তু আমাদের জন্য হালাল না হারাম? হারাম। এই হারাম করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা করেছেন। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সমস্ত মৃত্যু জীব হারাম। যেমন মুরগি মারা গেলে এটা আমাদের জন্য কি হারাম, গরু মারা গেছে এটা আমাদের জন্য হারাম। আমরা খাই, আপনারা খাবেন? মৃত্যু গরু খাবেন কেন? এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে হারাম ঘোষণা করেছেন। এখন আমি প্রশ্ন করি, আল্লাহ তো সমস্ত মৃত্যুকে হারাম করে দিলেন, তাহলে বাজার থেকে আমরা মৃত্যু মাছ কিনে এনে খাই না? সমুদ্রের মাছ মৃত্যু মাছ না? তো মৃত্যু মাছ আল্লাহ যে হারাম করেছে, মৃত্যু হারাম, তাহলে মৃত্যু মাছ হারাম, ঠিক না? সমস্ত জীব প্রাণী মারা গেলে ওটা মুসলমানদের জন্য হারাম। কিন্তু এখন মৃত্যু মাছ বাজার থেকে কিনে এনে আমরা খাচ্ছি, এটা কে বললো হারাম? আল্লাহ তো হারাম করে দিয়েছেন। এটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বাজারের মৃত্যু মরা মাছ যদি আমাদের জন্য হালাল না করতেন, তাহলে বাজারে গিয়ে আমরা মাছ এনে খেতে পারতাম না। কেমন দয়াল নবী, কেমন রহমতের নবী! দেখেন
এর চেয়ে আর বড় উদাহরণ কি হতে পারে? আল্লাহ রাসূল যে আমাদের জন্য রহমত, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রহমত। যাই হোক, আল্লাহর রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। আর ওলি কেরাম আল্লাহর ওলি বুজুর্গ যারা, তারা নিয়ামত। এই নিয়ামত পরিবর্তন হবে। মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ামত। আমি বলেছিলাম আমরা অস্থায়ী, দুনিয়া অস্থায়ী। আমাদের মুরব্বী যারা ছিল, আমাদের দাদা পরদাদা, দুনিয়াতে এখন তারা নাই। আমাদের অনেকের মাথা পিতা নাই, অনেকের দাদা দাদি নাই, অনেকের নানা নানি নাই, আছে অনেকের নেই। তদ্রুপ আমরা ওই দুনিয়া থেকে একদিন চলে যাব, নাকি থেকে যাব? চলে যাব। অতএব আমাদেরকে এমন ভাবে জীবন যাপন করতে হবে, এমন ভাবে মসজিদ মাদ্রাসা ইতিমানা হেফজাহানা এগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে, যাতে দুনিয়াতে এই খেদমত করে গেলে কবরের মধ্যে যার সওয়াব পাবো। মানুষ তো মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকাই জারি, 3 প্রকার সওয়াব জারি থাকে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে দুনিয়ার মধ্যে এমন কাজ করে যাওয়া যার সওয়াব মানুষ কবরের মধ্যে পেতে থাকে, এটাই বলা হয় সাদকায়ে জারিয়া। সেটা হলো এই মসজিদ মাদ্রাসা এগুলোর খেদমত করা। সৎ সন্তান, নেক সন্তান, ভালো সন্তান, সন্ত্রাসী নয়, জঙ্গিবাদী নয়, মারামারি হানাহানি নয়, বুট আসলে বুট নিয়ে মারামারি করে যে নাঙ্গায় প্রসাদ করে যে এইরকম সন্তান নয়। ভদ্র, নম্র, সৎ, আদর্শবান সন্তান দুনিয়াতে আমাদেরকে রেখে যেতে হবে। আমাদের নেককার সন্তান যে ভালো কাজ করবে, সেই ভালো কাজের একটা সওয়াব আমরা কবরে গেলে কবরের মধ্যে পাবো। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে অস্থায়ী দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবর জীবনে যার সওয়াব আমরা পাবো। এটার প্রমাণ হলো কোরআন হাদিস। এটার প্রমাণ কি? কোরআন এবং হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় নেক কাজ করার, ভালো কাজ করার, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় আমলে সালেহ। আমলে সালেহ, আমলে সালেহ মানে সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ। নেক কাজ মানে একজন গরিবের খেদমত করা, একজন রোগীর খেদমত করা, একজন এতিমের খেদমত করা, একজন বিধবাদের খেদমত করা, মসজিদ মাদ্রাসার খেদমত করা, দেশের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, এমন কাজ করা, এমন কাজ না করা যে কাজের মাধ্যমে আরেকজন মানুষ কষ্ট পায়, এরকম কাজ করা এটা ইসলামী শরীয়তের নিষেধ। শুধু মানুষ না, আপনি জেনে শুনে একজন কুকুরকেও কষ্ট দিতে পারবেন না, একটি বিড়ালকেও কষ্ট দিতে পারবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আর আজ আমরা দুনিয়ার মধ্যে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, হিসাব নিকাশের মাধ্যমে, খেলাধুলির মাধ্যমে, আরো কত কিছু, এগুলোর মাধ্যমে অহরহ আমরা মানুষকে কষ্ট দিই। আমরা মানুষকে কি দিই? কষ্ট দিই। এগুলো গুনাহ। ইসলামী শরীয়তে এগুলো নিষেধ। ইসলামী শরীয়তে এগুলো কি? নিষেধ। এমন কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে মানুষ কষ্ট পায়, যেই কাজের মাধ্যমে অন্য পশু পাখিও কষ্ট পায়। কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ যদি পেশাব করে, আগেকার যুগে তো আশেপাশে বাড়িঘরের পাশে যখন বাথরুম ছিল না, পেশাব করতো, এখানে গর্ত থাকে না, কতগুলো পোকার গর্ত থাকে না, ওই পোকার গর্তের মধ্যে আল্লাহ রাসূল পেশাব করতে নিষেধ করেছেন। কেন? পেশাবের মধ্যে অ্যাসিড আছে। পেশাবের মধ্যে কি আছে? অ্যাসিড আছে। পেশাব করলে ওই গর্তের মধ্যে পোকা আছে, ওই পোকার গায়ে লাগলে ওই পোকার ক্ষতি হবে, ওই পোকা মারা যাবে। কথা বুঝতেছেন? আমরা যেমন অসুস্থ হই, পোকা মারলে অসুস্থ হয় না, মারা যাবে, কষ্ট পাবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো ওই গর্তের মধ্যে যদি কোনো
বিষাক্ত পোকা থাকে, সাপ থাকে। এখন শীতে এসে আপনি যেটা দিয়ে পেশাব বসাচ্ছি এটাকে যদি মারে, নাম নিলাম না কি বুঝলেন তো, সেখানে যদি আক্রমণ করে আপনার কি অবস্থা হবে? বাঁচবে? সাপে যদি কামড় দেয় ওই জায়গায়, কোন জায়গায় ওই জায়গায় যদি কামড় দেয় বাঁচবে? আল্লাহ রসুল আমাদের জন্য রহমত কিনা? রসুল যে বলেছেন গর্তের মধ্যে পেশাব না করার জন্য রহমত কিনা? আপনারা বলেন না বড় করে? তো অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কাজ, এমন কথা বলে যান নাই যেগুলো আমাদের জন্য ক্ষতি হবে, যেগুলো আমাদের জন্য ভালো হবে দুনিয়া আখিরাতে, ওই সমস্ত কথাই বলে দিয়েছেন। এই জন্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের ধার করতে হবে, আনুগত্য করতে হবে, অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, বেশি বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মসজিদ, মাদ্রাসায়, দিওয়ানা, জামা এগুলো দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করা, উৎসবন করা, মহব্বত করা, সম্পর্ক রাখা, যোগাযোগ করা। নতুন প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে, এখানে এমনি ছেলে যারা আছে তাদেরকে নিয়ে দেবেন, একজনখানা করার জন্য নিচে থাকলে একজনখানায় দেবেন। আমাদের ছেলে মেয়েগুলো আমরাও চেষ্টা করি। আমার এক ছেলে বই হামের পালাইছি নুরুল্লাহ, আলহামদুলিল্লাহ করোনার সময় 3 মাস হয়ে গেছে, সবাই কথা আলহামদুলিল্লাহ। একজনখানাতে রাত্রেও পড়ে, কিন্তু আমার ছেলে রাত্রে পড়ে নাই, সারাদিন যেত, সকালে যেত, বিকেলে চলে আসতো। একজনখানায় রাত্রে সে পড়ে নাই, তারপরও 3 মাসের মধ্যে হ্যাপজ হয়ে গেছে আমার ছোট ছেলে, আলহামদুলিল্লাহ। তো এইরকম হ্যাপজ যারা করে ছেলেদেরকে, তারা নাকি কিয়ামতের দিন পিতার জন্য আলিকে সুপারিশ করতে পারবে। কিয়ামতের দিন আলিকে কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। এই নিয়তে, এই ভালো নিয়ত নিয়ে আপনার ছেলেদেরকে হ্যাপজ হাতে দেবেন। আর মাদ্রাসা প্রাথমিক একজন মুসলমান হিসাবে মৌলিক কতগুলো নিয়ম আছে মুসলমানদের, বিধান, কিভাবে কি কি কাজ করতে মুসলমান। আমরা তো মুসলমান জন্মগত, আমার পিতা মুসলমান, আমার মাতা মুসলমান, পিতা মাতার করে আমরা জন্মগ্রহণ করেছি, আমরাও মুসলমান, আমরা হলো সেই রকম মুসলমান। কিন্তু আসলে মুসলমানের যে কতগুলো শিক্ষা আছে, কতগুলা বিধান আছে, কতগুলো নিয়ম আছে, কতগুলো সিস্টেম আছে, এগুলো আমরা অধিকাংশ জানি না, জানার চেষ্টাও করি না। যার কারণে আমাদের শিক্ষাগুলো ইহুদি, নাসরা, খ্রিস্টান তারা নিয়ে গেছে, এগুলো তারা ব্যবহার করে সারা বিশ্বের মধ্যে তারা কি করতেছে, চাবুক ঘোরাচ্ছে। কথা বুঝতেছেন? এগুলো সব ইসলামের শিক্ষা। আজকে ইউরোপ, কানাডা, আমেরিকা যা কিছু বড় বড় উন্নত দেশ বলে, তারা যে পলিসি মেকানিজম করতেছে, এগুলো সব ইসলামের শিক্ষা। আমরা আমাদের শিক্ষা থেকে দূরে সরে গেছি। আমাদের ইন্ডিয়া, ভারতের কালচার, সংস্কৃতি, এগুলো আমাদের বেশি ভালো লাগে না। বাংলাদেশি চ্যানেল টিভি দেখেন না আপনারা? টিভিতে বাংলাদেশি চ্যানেল দেখে না, দেখে ইন্ডিয়া, কোনটা দেখেছে? ইন্ডিয়া। এখানে তাদের ধর্ম ভিন্ন, তাদের তো কত রকমের সিস্টেম, কত রকমের পূজা, কত রকমের আজে বাজে। যাই হোক, যারা দেখেন ভালো বুঝবেন। আমি আপনাদের এগুলো দেখি না, এই জন্য আমি বেশি জানিয়ে না। এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিল থেকে যে আলোচনা হয়েছে, আমার আগে যিনি আলোচনা করেছেন উনি খুব সুন্দর আলোচনা করেছেন। তো এই আলোচনাগুলো জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা কার জন্য বলছিলেন? আচ্ছা, মহিলা আমাদের মামুনরা আছে, ও আচ্ছা, মামুনদের এটা খেয়াল করি নাই, ওরা তো আমার, তাহলে তাদের জন্য কিছু কথা বলতাম। আমাদের মামুন যারা আছে, যাই হোক অসুবিধা নেই। মহিলাদের আলোচনা তো কেউ করে না, তারপরেও আমি দেখলাম মহিলা সাহাবীরা আলোচনা করেছি। তো আমাদের মামুনরা সেটা নিয়ে খুশি হবে আর কি। যাই হোক, ঠিক আছে। তো এখানে অনেক ব্যাকটেরিয়ামের মুরিদ ছিল অনেক আগে, অনেকে মারা গেছে, পরবর্তীতে কমে গেছে, একটু কমে গেছে। আর এটার কারণটা হলো আমাদের যাতায়াত, যোগাযোগ,
নাই আসা যাওয়া, আমরাও সময় দিতে পারি না। বিশ্বরবের সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান, প্রত্যেক দরবারের প্রতিষ্ঠানগুলো এক জায়গায়। আমাদের প্রতিষ্ঠানগুলো দেশের আনাচে কানাচে সব জায়গায়, বিভিন্ন জেলায়। আমাদেরকে প্রতিদিন যদি আমরা একটা বিশ্বরবে যাই, তাহলে পুরো যেগুলো বিশ্বরবের প্রতিষ্ঠান আছে এখানে সবগুলোতে যেতে হলে 4-5 বছর লাগবে। কথা বুঝতে পারছেন? 4-5 বছর লাগবে এতগুলো বিশ্বরবের প্রতিষ্ঠান। এটা আল্লাহর রহমত, যারা প্রতিষ্ঠাতা তাদের দোয়া, তাদের ফুলসিয়ে, তাদের ক্লাস, এর ভিত্তির উপর ব্যক্তিগুলোর প্রতিষ্ঠানগুলো চলে। না হলে এগুলো আমাদের মতো মানুষের মাধ্যমে এই প্রতিষ্ঠান ছাড়া এগুলো সম্ভব নয়। এখানে আল্লাহর রহমত আছে বলেই চলে। আগামী 26-27 তারিখ আমাদের আক্তার আল্লাহ কুমিরে বোনা অনেকেই হয়তো গিয়েছেন। কারা কারা গিয়েছেন দেখি হাত তোলা দেখি। মাশাআল্লাহ, সবাই গিয়েছেন আলহামদুলিল্লাহ। তো যে আমি দাওয়াত দিচ্ছি না এই জন্য, কারণ এখানে মানুষ যে বেশি হয় জায়গা দিতে পারে না, সেই জন্যই দাওয়াত দিচ্ছি না। কথা বুঝতেছিলাম? অন্য কোনো সমস্যা না, না হলে যত রকমের থাকা খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে, শুধু জায়গা দিতে পারি না, ওটার জন্য দাওয়াত দিচ্ছি না। তো যাই হোক, এবছর আমরা মাঠ আরো ভরাট করেছি, আরো বড় করেছি, আগের থেকে আরো বড় হয়েছে অনেক। আজকে মনে শেষ হয়েছে ভরাট নাকি চলতেছে? আজকে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় আমরা মাঠ বড় হয়েছে, প্রায় এখানে জায়গার মতো আমরা ভরাট করেছি 2-3 বছরের মধ্যে। অনেক জায়গা ওখানে নিয়েছি, 2 তলা মিলে 3 তলা হচ্ছে, ঘিরা হচ্ছে, এগুলোর গ্রিল দিয়ে ঘেরা হচ্ছে। আমাদের চট্টগ্রাম বিশ্বরব মসজিদের কাজ, ভিতরে বাইরে মাদ্রাসার কাজ, বাইরে মসজিদের নিচে ভাঙার কাজ একসাথে চলতেছে। চট্টগ্রামের কথা বলছি, এখানে এলোমেলো হয়ে গিয়েছে সবগুলো, একসাথে কাজ সবগুলো চলতেছে। আল্লাহ তাআলা এই কাজগুলো করার জন্য আল্লাহ আমাদের বিশেষ যোগ্যতার জন্য দান করে, সবাই বলেন আমিন। তো আপনারা বলতেছেন একটু দোয়া করার জন্য, তো একটা কাপড় দাও। আপনারা যারা শহরে থাকেন বা গ্রামে থাকেন, তারা চট্টগ্রাম বা বিশ্বরবে মাঝে মধ্যে যাবেন, সময় সুযোগ করে। ওখানে বেশিরভাগ জিকির হয়, জিকিরে যাবেন, জমা দিতে যাবেন। সবসময় না গেলেও মাঝে মধ্যে যাবেন, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, পরিচয় দেবেন, প্রত্যেকে এসেছেন। তো যাই হোক, একটা যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। এখানে একটা তাদের কম্পিউটার করা হয়েছে, এটা আমি বলে ঘোষণা দিচ্ছি। তো যাই হোক, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আমার সাথে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাতা ওয়াল হিদায়াহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ তাআলা, আমি তওবা করিলাম গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে জাহিরা, গুনাহে বাতিনা, গুনাহে শিরক, গুনাহে বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমার তওবা কবুল ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সূরা তোমরা যারা তারা নতুনভাবে বায়াত দিতে পারবেন, আর নতুন কারো যদি বায়াত করার আগ্রহ থাকে তারা বায়াত করতে পারবেন। ইয়া আল্লাহ তাআলা, আমি মুরিদ হলাম, বায়াত হলাম বাইতুল শরীফ দরবারে
সিলসিলাভুক্ত কাদেরিয়া তরিকার উপর তরিকে কাদেরিয়া তরিকে চিশতিয়া তরিকে নকশবন্দিয়া সমস্ত তরিকাকে মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর তরিকা তরিকে কাদেরিয়া আলিয়ার উপর নাম লেখাইলাম মৃত্যু পর্যন্ত এই তরিকার উপর আমাকে অটল রাখো সব সময় আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করো আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ আমল করার তৌফিক দান করো শরীয়ত এবং তরিকতের হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কমিটির লিস্ট এসেছে, তবে এটা ওই আমাদের কেন্দ্র থেকে অনুমোদন আসে নাই। অনুমোদন করে নেবেন, এটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা কমিটির কেন্দ্র থেকে অনুমোদন দিই। এগুলো আগে নিয়ম ছিল না, বর্তমানে আমরা নিয়ম করেছি কেন্দ্র থেকে অনুমোদন দিতে হবে। ঠিক আছে তো? তার অনুমোদন না দিলে সমস্যা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, কে কাকে দিল কাকে দিল না, একটু সমস্যা হয়ে যায়। এবং যোগাযোগ থাকবে কেন্দ্রের সাথে। এই জন্য সভাপতি জমাখার নাম মোহাম্মদ চৌধুরী, আপনার নাম মোহাম্মদ না, এখানে মোহাম্মদ সিনিয়র সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, আরেকজন হলেন লোকমান হবে। সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল আমিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সহ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, সহযুগ্ম সম্পাদক মোহাম্মদ সরওয়ার, আরেকজন মোবাইলের জায়গা দাঁড়িয়েছে, প্রচার সম্পাদক আক্তার মোহাম্মদ ফয়সাল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ প্রচার সম্পাদক আমির হোসেন লিটন, তথ্য সম্পাদক আব্দুল করিম শাকিল, তথ্য সম্পাদক মোহাম্মদ দেওয়ার, সহ সম্পাদক সহ তথ্য সম্পাদক নুরুদ্দিন। তো ছোটো কয়টা হয়েছে 31 জন হবে, 32 হবে না, 31 জন হবে। শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সহ শিক্ষা ও গবেষণা এখানে বাধা ধারণা ভুল আছে, এগুলো ঠিক করে দিয়ে। গবেষণা সম্পাদক মোহাম্মদ এলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ কিবরিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, আর মাঝখানে 4টি জায়গা খালি আছে, এগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইন সম্পাদক মোহাম্মদ বেলাল, সহ আইন সম্পাদক মতিউর রহমান। 31 জনই হবে, 15 জন, 31 জন, 21 জন, 11 জন, এরকম হয়। এটা আমাদের সংবিধান আছে, অনুমোদিত সরকার, ওই সংবিধান মোতাবেক করতে হবে। যাই হোক, এখানে অনেকের নাম আসে, অনেকের নাম আসে না, এটা নিয়ে আবার অনেকে অসন্তুষ্ট হয়, তাহলে আমার নাম নাই, আমাকে নেই নাই, এরকম বলে না। এখন ব্যাপারটা হলো ধরুন এখন কমিটি করবেন 11 জন নিয়ে, 11 জন নাম পর 12 জন নিতে পারতেছে না, আরেকজন দেওয়া যাচ্ছে না গঠনতন্ত্রের নিয়ম মোতাবেক, কথা বুঝতেছেন তো? তো এটা সবসময় না, এটা 2 বছর পর পরিবর্তন হবে, 2 বছর পর কী হবে, পরিবর্তন হবে।
এই জন্য মন খারাপ করবেন না, এই জন্য মনোমালিন্য হবেন না, দুঃখ প্রকাশ করবেন না। আপনারা মসজিদ কমিটি যেমন একটা মসজিদ কমিটি করা হয়, সেখানে কিছু মানুষের নাম নেওয়া হয়, সব মানুষের নাম কমিটিতে নেওয়া হয় না, হয় সব নেওয়া হয় না। তো এর অর্থ এই নয় যে আমার নাম নেয় না, এই জন্য আমি মসজিদেও যাবো না, মসজিদে নামাজও পড়বো না, মসজিদে নাম ফেরাতে পারবো না, এরকম কি হতে পারে না, এটা ঠিক না। আমি কমিটিতে আমার নাম না নিলেও আলহামদুলিল্লাহ, আর নাম নিলেও আলহামদুলিল্লাহ, এরকম নিয়ম থাকবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على سيدنا محمد على خير البرية صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا أرحم الراحمين. اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم احفظنا فإنك خير الحافظين، اللهم ارزقنا رزقا حلالا، رزقا طيبا، رزقا واسعا، رزقا مباركا، رزقا كثيرا كثيرا يا رب العالمين. يا ناصر يا نصير يا معين يا الله، يا حنان يا منان يا ديان يا سبحان، ثبتنا على الإيمان وثبت أقدامنا على دين الإسلام. رب العالمين আজকের মাহফিল কবুল ফরমা, এই বাইতুর রহমান বাইতুল জামা মসজিদ কবুল ফরমা। আজকে যে এতিমখানা মসজিদ, এতিমখানা হাফখানা মাদ্রাসা চালু হয়েছে, উদ্বোধন হয়েছে, দয়া করে কবুল ফরমা। রব্বুল আলামিন এই কাজকর্মগুলোর জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, মেহনত করেছেন, কষ্ট করেছেন, আজকের মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, এই নেয়ামত বদল জাযায়ে খায়র আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে দান করো। রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও, আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবার বর্গের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের প্রতিগুলোর উপর রহমত নাযিল করো, আমাদের বাড়িঘরের উপর রহমত নাযিল করো, আমাদের মাতা পিতার উপর রহমত নাযিল করো, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার মধ্যে বরকত দান করো, যারা চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মা বোন সহ যারা অসুস্থ, আল্লাহ তাদের রূপ ভালো করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আপনার যারা সমস্যার মধ্যে আছে আমাদের সমস্যার সমাধান করে দাও, সহজ করে দাও, আসান করে দাও। আমাদের অনেক মা বোন আছে, যাদের অনেক বোনেরা আছে বিয়ে হচ্ছে না, তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। অনেক মা বোন আছে যাদের সন্তান নয়, আল্লাহ তাদেরকে সন্তান দান করো। আল্লাহ আজকের জিয়াফত কবুল করো, এই জিয়াফতের মধ্যে বরকত দান করো। রব্বুল আলামিন সুশৃঙ্খলভাবে জিয়াফত গ্রহণের জন্য আমাদেরকে সেই তৌফিক দান করো। এই মসজিদকে কবুল করো, এই মাদ্রাসা ইতিমানা হাফজানাকে কবুল করো। এই মসজিদ মাদ্রাসা ইতিমানার জন্য আল্লাহ যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করো। আরো বেশি বেশি দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করো। ইয়া আরহামুর রাহিমিন ইয়া মুজিবুস সাইলিন। রব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেবের মোহাম্মদুর রহমান সাহেবের আমাদের আল্লাহ তার উপর রহমত নাযিল করো, তার পিতার উপর রহমত নাযিল করো, তার ছেলেদের মেয়েদের উপর রহমত নাযিল করো, পরিবার বর্গের উপর রহমত নাযিল করো। রব্বুল আলামিন তার ছেলে এখনো চাইনার মধ্যে আছে, আল্লাহ তাকে সুস্থ শরীরে রাখো। সহজভাবে ব্যবসা উদ্দেশ্যে গিয়েছেন, আল্লাহ সঠিকভাবে যথাযথভাবে আসার তৌফিক দান করো। ব্যবসা বাণিজ্যের ধর্মীয় উন্নতি দান করো। আরো বেশি বেশি দেশের এলাকার সমাজের খেদমত করার তৌফিক দান করো। ওলামায়ে কেরাম যারা আছে তাদের উপর রহমত নাযিল করো। এই মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের উপর রহমত নাযিল করো। কমিটির লোক যারা আছে তাদের উপর রহমত নাযিল করো। আজকে যে আঞ্জুমান ইত্তেহাদের কমিটি ঘোষণা করা হয়েছে, এই আঞ্জুমান ইত্তেহাদের কমিটির মধ্যে যাদের নাম আসবে তাদের প্রতি উপর রহমত নাযিল করো। বাইতুল জন্য খেদমত করার তৌফিক দান করো। ইয়া আরহামুর রাহিমিন ইয়া মুজিবুস সাইলিন। রব্বুল আলামিন আমাদের আগামী আখরাবাদ মোনা ইসহালে সওয়াব মাহফিল 26-27 তারিখ এবং 28 তারিখেও মহিলা সমাবেশ হয়।
আপনারা চলে আসার পর আল্লাহ তাদের প্রতি যারা যাবেন তাদের স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ এই মাহফিলের জন্য আমাদের প্রত্যেককে শরীর হওয়ার তৌফিক দান করো। যারা কর্মী হিসেবে বিভিন্ন জায়গা থেকে আসে তাদের উপর রহমত নাযিল করো, তাদের স্বাস্থ্য ভালো রাখো। এই মাহফিলের মধ্যে বরকত দান করো। আমাদের পীর মুর্শিদের ফয়জের বরকত আমাদের উপর নসিব করো। পীর মুর্শিদ যে আদর্শের উপর, যে নীতির উপর, যে নিয়মের উপর এই মাহফিল পরিচালনা করেছেন বা বিশ্বরূপ পরিচয় করেছেন, সেই নীতির উপর অটল থেকে আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোর দেখাশোনা করার, রক্ষণাবেক্ষণ করার, খেদমত করার প্রকৃত খালিস খাদেম হিসেবে আমাদেরকে কবুল করো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মুজিবাস সাইলিন। وصلى الله تعالى على خير خلقه سيدنا وحبيبنا وشفينا ونبينا وطبيبنا محمد وآله وصحبه أجمعين وبجاه النبي الكريم والقرآن العزيز وبحق لا إله إلا الله محمد رسول الله.